তোমাদের কেরালার সব রান্নাতেই তো নারকেল। দেখুন, আলু ছাড়া যেমন বাঙালির রান্নাঘর চলে না, ঠিক তেমনই কেরালার রান্নাঘর নারকেল ছাড়া চলে না। মাটন বানাচ্ছি, রেসিপিটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের, তবে আমি শুধু আলুটা এক্সট্রা অ্যাড করেছি। বাঙালিদের রান্নাঘরে কোনো সবজি থাকুক না থাকুক, আলু কিন্তু সবসময়ই থাকে। তবে কেরালায় না সেইভাবে কেউ আলু খায় না, আলু খুব কম খায়। তবে আমাদের বিয়ের পর থেকে আমাদের বাড়িতে কিন্তু আলুটা বেশ ভালোই খাওয়া হয়। রোজকারের যে সমস্ত মশলা ধনে, জিরে, লঙ্কা, হলুদ মাটন কারিতে দেওয়া হয়, সেইগুলো হালকা করে রোস্ট করে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনটাকে তেল না ছাড়া পর্যন্ত কষাবো। আর মাটনটাকেই না আগে থেকে মাটন মশলা আর নুন দিয়ে 70% সেদ্ধ করে রেখেছিলাম। আজকের মাটনটা আমাদের কষা কষাই হবে, তবে সেদ্ধ একটু কম ছিল তো, তাই আবার শেষে একটু জল অ্যাড করেছি। শেষে একটু কারি পাতা আর গরম মশলাও দিয়েছি। এখানে না অনেক বাড়ি এমনও আছে যাদের মাসে 1 কিলো আলুরও ব্যবহার হয় না। আর আমরা যেই দোকান থেকে সবজি কিনি, ওই দোকানদার বলেন ওনার দোকানের খরিদ্দারদের মধ্যে আমরা সব থেকে বেশি আলু কিনি। আমাদের বাড়িতে সপ্তাহে যে পরিমাণ আলু আসে, কারোর হয়তো মাসেও সেই পরিমাণ আলু যায় না। এখানে তো বেশিরভাগ সবজি নারকেল দিয়েই রান্না হয়, তবে আমি মাঝে মাঝে সবজিতে আলু দিয়েও বানাই। তবে আমার বাড়ির সবাই সেটা খুশি মনেই খায় আর পছন্দও করে।